নিজের মতো করে সব জিনিস হয় না, এবং সেটাকে তুমি যদি অভিমান এবং সেটাকে যদি ড্র্যাগ করো, জীবনটা খুব ছোট। কিন্তু আমি কানেকশনটা আমিও জানতাম না, অ্যান্ড আই হ্যাভ নো শেম ইন অ্যাডমিটিং ইট। যখন আমি জানলাম, আই ওয়াজ সো মুভড বাই ইট। ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসার থেকেই করেছে। সে শাসন বারণ সোনার খাসা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যা। দেব শুভশ্রীর বিয়ে নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র। রুক্মিণী বলল, ওদের মধ্যে কানেকশনটা সত্যি আমি প্রথমে জানতাম না, তবে যখন আমি জেনেছি আমি সত্যি প্রচণ্ড হার্ট হয়েছি। দেব আমার সাথে এত বছরের সম্পর্ক রেখে হঠাৎই কেন শুভশ্রীকে বিয়ে করে নিল, সেই প্রশ্নের উত্তর এখনও দেবের থেকে পাইনি। তবে দেব যে বরাবরই শুভশ্রীর প্রতি উইক ছিল সেটা জানতেন রুক্মিণী মৈত্র, কিন্তু রুক্মিণী কখনোই ভাবেনি যে দেব তাকে এভাবে হার্ট করবে। অবশেষে সেটাই পেল দেবের থেকে। রুক্মিণী এই বিষয় নিয়ে মুখ খুলতেই তারপরে শুভশ্রী মুখ খুলেছে। শুভশ্রী রুক্মিণীকে সান্ত্বনা দিয়ে জানিয়েছে সবাই সব কিছু পায় না, সেটা নিয়ে অভিনয় করে বসে থাকার কিছু নেই। দেবের সঙ্গে তেসু 7 সিরিজেই শুভশ্রীর ঘনিষ্ঠতা বাড়ে এবং জানা যায় কালী মন্দিরে গিয়েই তারা একে অপরকে বিয়ে করে। দেব ও শুভশ্রী দুজনাই বারবার এগ্রি আবারও পুরনো রিলেশনে ফিরতে, কিন্তু রাজ ও রুক্মিণীর জন্য সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু সমাজ মাধ্যমে তারা না জানিয়ে গোপনে বিয়ে করে নেয় এবং দুজন দুজনকে প্রতিশ্রুতি দেয় যে সারাটা জীবন ভালো বন্ধু এবং গোপন সম্পর্ক রাখবো। সেটাই কিছুভাবে ফাঁস হয়ে যায় দুটো ছবি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। অবশেষে ডিভোর্স নিয়ে মুখ খুলেছে শুভশ্রী এবং দেবও সেই বিষয়টি সমর্থন জানিয়েছে।